আসছি আজকের গুরুকথায় বাবা শ্রী লোকনাথ ব্রহ্মচারীর। আচ্ছা, আজকের গুরুকথায় পরম শ্রদ্ধেয় ও মহান গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জীবন এবং সাধনা নিয়ে আলোচনা করব। 1735 খ্রিস্টাব্দের উত্তর 24 পরগনা জেলার চাকলা গ্রামে লোকনাথ বাবার জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিল রামনারায়ণ এবং মায়ের নাম ছিল কমলা দেবী। পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি। ছোট থেকেই তার মধ্যে আধ্যাত্মিক জগৎ এবং পরম ব্রহ্মকে জানার অন্তত জিজ্ঞাসা দেখা যায়। তার যখন 11 বছর বয়সে তখন তাকে উপনয়ন করিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে সন্ন্যাসের জন্য তুলে দেওয়া হয়েছিল। তার বাল্যবন্ধু ছিল বেণী মাধব। ছোট্ট বেণী মাধব এবং লোকনাথ গুরুর হাত ধরে নানা স্থানে পরিক্রমা করে বেড়াতে শুরু করেন। এই সময় তিনি ধ্যান, জপ এবং সাধনার আরও অনেক কৌশল শেখেন। গুরু ভগবান গাঙ্গুলি নানাভাবে তার শিষ্যের পরীক্ষা নিয়েছেন। তিনি বালক লোকনাথের মনসংযোগের জন্য পরীক্ষা নেওয়ার জন্য প্রতিকূল পরিবেশে তাকে ধ্যানের বস্তু বলতেন। এমনকি ধ্যান চলাকালীন চিনি চড়িয়ে পিঁপড়েদের আকর্ষণ করতেন। প্রথম দিকে ধ্যান ভগ্ন হলেও ধীরে ধীরে লোকনাথ তার ইন্দ্রিয় জয় করতে শিখলেন এবং একে একে সাধনার এক একটি কঠিন ধাপ পেরিয়ে হয়ে উঠলেন সিদ্ধযোগী। একাধিক অলৌকিক ঘটনা আছে বাবা লোকনাথের জীবনে। বরোদাতে থাকার সময়ে একবার অহংকারী সাধক লোকনাথ বাবাকে সিদ্ধিলাভের প্রমাণ দিতে বলেন। তিনি বলেছিলেন যে লোকনাথ বাবা যদি সিদ্ধপুরুষ হন তবে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করবেন। লোকনাথ বাবাকে ধূত্র ফুল ও ভয়ঙ্কর সাপের বিষ দেওয়া হয়েছিল। সেই বিষকে পরাজিত করে বাবা লোকনাথ অক্ষত ছিলেন। বাংলাদেশের নারায়ণগঞ্জের বারদি আশ্রমে তিনি সমাধিস্থ হয়েছিলেন। জানা যায় যে এক ভক্তপুত্রের যক্ষারোগে তিনি নিজের শরীর ধারণ করেছিলেন। তাতে বালকটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এই ঘটনার কিছুদিন পর যক্ষারোগে বাবা লোকনাথের মৃত্যু ঘটে। 160 বছর বয়সে লোকনাথ বাবার পরলোক গমন করেন। আর সারা দেশে তার অসংখ্য ভক্ত, অনেকেই তাকে শিবের অবতার বলে মনে করেন। প্রতি বছর তার জন্মতিথি, তিরোধান দিবসে জন্মস্থান চাকলা সহ প্রতিটি লোকনাথ বাবার আশ্রমে মন্দিরের বহু ভক্তের সমাগম হয়। আজীবন তিনি মানুষকে সর্বদা সত্যের পথে চলতে নির্দেশ করেছেন। অর্থাৎ আমাদের যে গুরুকথায় যে একটা জিনিসই জানতে পারলাম যে আমাদের হচ্ছে 3টে গুরু। পিতা, তিনি একজন গুরু, আর যে আমাকে শিক্ষা দান করছে সে হচ্ছে শিক্ষাগুরু, আর যে দীক্ষা দিচ্ছে দীক্ষাগুরু। আমাদের জীবনে 3টে গুরু। পিতা হচ্ছে আমার পরম গুরু, আর যে আমাকে শিক্ষা দান করছে সেও গুরু এবং দীক্ষাগুরু।